আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা থার্মোমিটার। এটার কিন্তু দাম এত বেশি না, মাত্র 50 টাকা। কিন্তু আমরা অনেকে এটা খামারে রাখি না। একটা খামারে যদি আপনার গরু একটাও থাকে, তারপরেও এই জিনিসটা রাখাটা অত্যন্ত জরুরি। কারণ এটা রাখলে আপনার খরচটা অনেকাংশে কমে যাবে। কারণ একটা ডাক্তার যদি আপনার খামারে আসে ভিজিট করতে, তাইলে তো ওরে না হলেও সম্মানী হিসাবে 1000 টাকা দিতে হয়। তো দেখা গেছে আপনার যদি এই যন্ত্রটা থাকে, আপনার খামারের গরুর যদি কোনো সুবিধা অসুবিধা হয়, তাইলে আপনি এটা দিয়ে ওর শরীরের তাপমাত্রাটা মেপে নিলেন। মেপে নেওয়ার পর ভালো কোনো ডাক্তারের আপনি পরামর্শ নিলেন যে এই অবস্থায় গরুটা আছে, ওর জ্বর আছে এত ডিগ্রি শরীরের তাপমাত্রা। তখন দেখা গেল ওই ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দিল, আপনার গরুটা মোটামুটি সুস্থ হয়ে যাবে। বেশি কোনো মেজারমেন্ট মনে করেন খারাপ অবস্থায় গেলে তখন না হয় ডাক্তার আনলেন। কিন্তু স্বাভাবিক যে অনেকগুলো চিকিৎসা আছে, জ্বর আসে বা অন্যান্য কিছু, ওইগুলা দেখা যায় আপনি এই তাপমাত্রা বলে আর লক্ষণগুলো বলে দিলে ডাক্তার ওষুধ দিয়ে দিবে আপনাকে, দিলে আপনার গরু সুস্থ হয়ে যাবে। আমরা এটা করি। আর নাহলে দেখা যায় আগে প্রথম যখন আমাদের 5000 টাকার উপরে প্রতি মাসে ডাক্তারের বিল আসতো, কিন্তু এখন ডাক্তার বছরের পর বছর যায়, কোনো ডাক্তার আসা লাগে না, শুধুমাত্র এআই কর্মী আসে। আর হলো ডাক্তাররা মনে করেন যে ওষুধগুলো আপনার দিল কোন রোগের জন্য কী, ওটা আপনি নোট করে রাখার চেষ্টা করবেন। তাইলে দেখা যাইব পরবর্তীতে এই সিমটমগুলো দেখলে আপনি নিজেই ট্রিটমেন্ট দিতে পারবেন। খামারকে লাভবান করতে হলে আপনাকে যতটুকু সম্ভব খরচ কমাতে হবে। এর মধ্যে প্রথমত যে খরচটা হচ্ছে মেডিসিন খরচ। আপনারা যদি গরু অসুস্থ বেশি হয় তাহলে মেডিসিন বেশি লাগবে, কিন্তু আগে থেকে যদি ব্যবস্থা নেন যে গরুর রোগবালাই আসবে না, আমি ভ্যাকসিন করব, আমি গরুর পরিষ্কার রাখবো, তারপর হলো গরুর রোগ আসার আগে আমি গরুকে ওষুধ দেবো, তাইলে দেখা গেল কি গরুর একটু লক্ষণ বুঝলে আপনি ওষুধ দিয়ে দিলেন, গরুটা সুস্থ হয়ে গেল, তখন আপনার মেডিসিন কস্টটা অনেকটা কমে আসবে। তাই আপনারা চেষ্টা করবেন খামারে একটি থার্মোমিটার রাখার, এবং আপনারা সবসময় গরুকে ভ্যাকসিন দিবেন এবং গরুর টেক কেয়ার একটু বেশি করে করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাইলেই আপনারা লাভবান হবেন এবং খামারে টিকে থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।